সবাইকে স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে। তো এটি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়ন যে রয়েছে, কুমিরা ইউনিয়নে অবস্থিত। তো এটার মেইন ফটকটা ঢাকা চিটাগং যে মহাসড়ক রয়েছে, মহাসড়কের পাশেই কিন্তু এটি অবস্থিত। এখান থেকে প্রায় পশ্চিমে 1 কিলোমিটার দূরে রয়েছে সমুদ্র, এবং এর পিছন সাইডে প্রায় 1 কিলোমিটার দূরেই রয়েছে বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক। তো মেইন ফটকের আশেপাশে কিন্তু প্রচুর পাহাড় রয়েছে, আপনারা কিন্তু চাইলেই পাহাড়গুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। তো চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো অবশ্যই আপনারা কিন্তু চাইলে আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, কারণ আমরা সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ভার্সিটির যে গেটটা রয়েছে, গেটের কিন্তু দারোয়ান রয়েছে, দারোয়ানের আপনার ডিটেলসগুলো বলেই কিন্তু আপনারা দেখতে পারবেন ভার্সিটির সমস্ত জায়গাগুলো কী কী ফ্যাকাল্টি রয়েছে। পাশেই কিন্তু মসজিদ রয়েছে, সুবিশাল মসজিদ, প্রায় 300 থেকে 400 লোক এখানে একসাথে নামাজ পড়তে পারে। ভার্সিটিটা কোথায় অবস্থিত সব কিছু কিন্তু ডিটেলস গুগল ম্যাপে দেওয়া রয়েছে। এছাড়াও কী কী ফ্যাকাল্টি রয়েছে সব কিছুই কিন্তু ডিটেলস গুগলে দেওয়া রয়েছে, আপনারা চাইলেই ভিজিট করতে পারেন। অথবা কেউ এখানে অ্যাডমিশন দেওয়ার জন্য কিন্তু গুগলে ফর্ম দেওয়া রয়েছে, আপনার ডিটেলস দেওয়া রয়েছে, ভার্সিটির আয়তন কতটুকু, কতগুলো ছাত্র রয়েছে, কী কী ফ্যাকাল্টি সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন, এবং ডিটেলস দেওয়াও রয়েছে, আপনারা চাইলে আমাদের ভিডিও দেখতে পারবেন। তো প্রথমে মসজিদটা অবস্থিত, পাশেই সুবিশাল মসজিদ, এবং পাশেই কিন্তু সুন্দর বাগানের ন্যায় অবস্থিত। এছাড়াও মসজিদ থেকে একটু সামনে গেলে গোল চত্বর, ভার্সিটির গোল চত্বর, এর আশেপাশে কিন্তু ভিতরে একটি দোকান রয়েছে যেখানে অনেকগুলো খাদ্য পাবেন, বিভিন্ন টাইপের খাবার রয়েছে হাতের বাম পাশে, এবং চত্বরের ডান পাশেই রয়েছে ভার্সিটির সুবিশাল মাঠ। এরকম 2টি মাঠ ভার্সিটির ভিতর রয়েছে। এই মাঠে ক্রিকেট এবং ফুটবল 2টিই খেলা যায়। তাছাড়াও ভার্সিটির বেশ কয়েকটি আরামদায়ক বাস রয়েছে। এছাড়াও ভার্সিটির ভিতর একটি শহীদ মিনার রয়েছে, যেটি একদম পিছন সাইডের দিকে, রাস্তা থেকে শুরু করে শেষের দিকে এই অডিটোরিয়ামের পাশেই শহীদ মিনারটি। শহীদ মিনারের পাদদেশেই কিন্তু শহীদ মিনারের পাশেই রয়েছে অডিটোরিয়াম। অডিটোরিয়ামেও বিভিন্ন কার্যকলাপগুলো সম্পাদন করে থাকে, যেমন কম্পিউটার প্রোগ্রামিং, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং, আইটি উৎসব, চাকরি মেলা, ডাইনামিক লিডারশিপ, কবিতা আবৃত্তি, বার্ষিক সাংস্কৃতিক, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে প্রতিযোগিতাগুলো, এগুলো কিন্তু অডিটোরিয়ামের ভিতরেই হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন দিবস যেগুলো রয়েছে, এগুলোও কিন্তু এই অডিটোরিয়ামের ভিতরেই পালিত হয়ে থাকে, দিবসের তাৎপর্যগুলো। আমরা বর্তমানে রয়েছি ভার্সিটির পিছন সাইডে এখানে কিন্তু একাডেমিক ভবন রয়েছে, বিভিন্ন যে ফ্যাকাল্টিগুলো রয়েছে এখানে কিন্তু অবস্থিত। পিছন সাইডটা অনেক সুন্দর হবে, সমস্ত ভার্সিটি কিন্তু বিশাল এলাকা নিয়ে অবস্থিত, যে কেউ আসলেই কিন্তু এই সবুজের মধ্যে নিজেকে হারিয়ে দিতে পারবেন। এক থেকে 2 ঘন্টা সমস্ত ভার্সিটি দেখার জন্য সময় লাগবে। তো আমরা রয়েছি বর্তমানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ওয়ার্কশপ রয়েছে, ওয়ার্কশপের সামনে। এখান থেকে কিন্তু একটু সামনে গেলেই পাশে কিন্তু ডান পাশে সুউচ্চ পাহাড় রয়েছে, পাহাড়ের পাশেই কিন্তু রয়েছে একাডেমিক ভবন, ভার্সিটির একাডেমিক ভবন। তারপরেও আরও বিভিন্ন ফ্যাকাল্টিগুলো রয়েছে, আর সবগুলো কিন্তু সুউচ্চ বিল্ডিং, 5 তলা 6 তলা এরকম বিল্ডিংগুলো রয়েছে। আর পাশেই কিন্তু সবুজের মনমুগ্ধকর পরিবেশ, যা আপনাকে কিছুটা সময় হলেও আত্মতৃপ্তি দান করবে। অনেক সুন্দর একটা পরিবেশ সমস্ত ভার্সিটির মধ্যে। এখানে কিন্তু প্রচুর সবুজের সমারোহ রয়েছে, মাঝে মাঝে ফুলের গাছ রয়েছে, মাঝে মাঝে ঔষধি বিভিন্ন গাছ রয়েছে। আর বর্ষাকালে কিন্তু সমস্ত ভার্সিটিটাই একদম মনমুগ্ধ পরিবেশ পাওয়া যায়। আর এখানে কিন্তু আসলে মনটা আসলেই ভালো হয়ে যাবে, যে কেউ কিন্তু চাইলে এখানে ভিজিট করতে পারেন। যারা ভিজিট করেন তারা সাধারণত বিভিন্ন ঝর্ণা, বিভিন্ন দর্শনীয় স্থান এগুলোই করেন। তো সেক্ষেত্রে কিন্তু ভার্সিটির এই দৃশ্যগুলো দেখলে আপনাকে অনেকটাই সময়টা ভালো যাবে এবং অনেকটাই আনন্দ পাবেন এখানে। তো ভার্সিটির এটা কিন্তু একাডেমিক ভ্রমণ, এখানে একাডেমিক ভ্রমণ এবং আরও কয়েকটি ফ্যাকাল্টি রয়েছে। একাডেমিক ভবনের উপরেই কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে বিভাগটা এখানে কিন্তু অবস্থিত। এছাড়াও সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এগুলো কিন্তু এখানেই অবস্থিত এই বিল্ডিংয়ে। পাশের যে বিল্ডিংয়ে এখানেও কিন্তু এরই শাখাগুলো রয়েছে।
মাঠের পাশে যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংয়ে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল, এই 4টি বিভাগ কিন্তু এই মাঠের পাশে যে বিল্ডিংগুলো রয়েছে এই বিল্ডিংয়ে এই শাখাগুলো অবস্থিত। এখানে এদের ল্যাব এবং থিওরিক্যাল ক্লাসগুলো হয়ে থাকে। বিভিন্ন ঔষধি গাছগুলো যেখানে রয়েছে, তাছাড়াও একটু সামনে গেলে কিন্তু একটু ব্রিজ পাবো আমরা, অনেক সুন্দর। কিন্তু এখানে যে কেউ ক্যামেরা নিয়ে এসে ছবি তুললে কিন্তু অনেক সুন্দর ছবির ভিউ হতে পারে। পাশে ছোট্ট একটি ক্যানেল রয়েছে বা মেডিকেল যে প্ল্যানেট রয়েছে বা বাগান রয়েছে, এই বাগানের সামনেই রয়েছে। এই বাগানের ভিতরে কিন্তু অনেকগুলো ঔষধি গাছ রয়েছে, প্রায় 50-60 পদের ঔষধি গাছগুলো রয়েছে। এখানে যে মেডিকেলের ছাত্ররা রয়েছে ঔষধি গাছগুলোর বিভিন্ন পরীক্ষাগুলো তারা করে থাকে, কোন গাছের কি কাজ। এছাড়াও সামনের আরও বিভিন্ন ফ্যাকাল্টির যে বিল্ডিংগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে এগুলো দেখব। তো অবশ্যই সাথেই থাকবেন এবং এই সবুজের প্রকৃতির মাঝেই থাকবেন। অনেক সুন্দর একটা পরিবেশ আপনি এবং সুন্দর একটা সময় অতিবাহিত হবে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং সম্পূর্ণ এই ভার্সিটিটা আপনারা পরিভ্রমণ করেন। সামনেই কিন্তু আমাদের রয়েছে ডিপার্টমেন্ট অফ ফিনান্স, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি। সামনের এই বহুতল ভ্রমণে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিনান্স এবং ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডির ক্লাস এবং প্র্যাকটিক্যাল কিন্তু এখানেই হয়ে থাকে। তো অনেক কিন্তু এখানে ফ্যাকাল্টিগুলো রয়েছে যা গুগলে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এবং এদের ভর্তির যে প্রক্রিয়াগুলো সব কিছু কিন্তু গুগলে দেওয়া রয়েছে ভার্সিটির ওয়েবসাইটে। আপনারা যে কেউ চাইলে যদি কেউ ছাত্র ভর্তি হতে চায় সেক্ষেত্রে কিন্তু গুগলে তাদের ভার্সিটির যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে এবং গুগলে সার্চ দিলেও তাদের ডিটেলসগুলো পেয়ে যাবেন, কী কী ফ্যাকাল্টিগুলো রয়েছে এবং তারপরে তাদের সুযোগ সুবিধাগুলো কী রয়েছে, পরীক্ষা কবে হয়, সব কিছুই ডিটেলস দেওয়া রয়েছে। তবে এখানে প্রায় 11 থেকে 12,000 ছাত্র এখানে পড়াশোনা করে। তো বাহিরেরও বিভিন্ন দেশের ছাত্ররা কিন্তু এখানে পড়াশোনা করতো। বর্তমানে করোনার পূর্বে প্রায় 15 থেকে 16টা দেশের ছাত্রছাত্রী এখানে অবস্থান করত। বর্তমানে করোনার পরবর্তীতে চায়না, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়ার কিছু ছাত্র বর্তমানে অবস্থানরত রয়েছে। বর্তমানে আমরা রয়েছি ডিপার্টমেন্ট অফ আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তো এখানে কিন্তু এগুলোর চর্চা হয়ে থাকে। তাছাড়া ভার্সিটির কয়েকটি অ্যাম্বুলেন্স রয়েছে বিভিন্ন জরুরি কাজের জন্য। এছাড়াও যারা ট্যুরিস্ট রয়েছে তাদেরকে ঘুরিয়ে বেড়ানোর জন্য ভার্সিটির মধ্যে কিন্তু 2টি ছোট ছোট গাড়ি রয়েছে, যেখানে খোলা গাড়িগুলো, যেখানে বসে কিন্তু সমস্ত ভার্সিটির বিভিন্ন জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। বর্তমানে সিএসসি ভ্রমণের সামনে রয়েছে। সবগুলো ভ্রমণের সামনেই কিন্তু সুন্দর মনমুগ্ধকর পরিবেশ রয়েছে, যেখানে সুন্দর ফুলের গাছ দ্বারা পরিবেষ্টিত রয়েছে। তো ভার্সিটিতে 2টি হোস্টেল রয়েছে, একটি হলো মহিলা হোস্টেল, একটি হলো ছেলেদের হোস্টেলটি রয়েছে প্রায় 600-র অধিক, যেটি ভার্সিটির দক্ষিণ পাশে অবস্থিত। বর্তমানে আমরা রয়েছি মেডিকেল সেন্টার। এখানে কিন্তু সর্বক্ষণিক বিভিন্ন রোগ বালাইয়ের জন্য এবং বিভিন্ন মানে সমস্যার জন্য যে মেডিকেল সেন্টারটি রয়েছে পিছনে আরেকটি একাডেমিক ভ্রমণ রয়েছে। সবগুলো ভ্রমণগুলোই সুউচ্চ বিল্ডিং হবে এবং অনেক
পরিপাটি সমস্ত ভার্সিটি সবকিছু দেখলেই দেখতে পারবো, একদম পরিপাটি রয়েছে। মেয়েদের যে হোস্টেলটি রয়েছে, মেয়েদের হোস্টেলটি পুরাতন যে ভার্সিটির যে ক্যাম্পাস ছিল সেখানে কিন্তু মেয়েদের হোস্টেলটি অবস্থিত। তো এখানে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করে। তো অনেক সুন্দর একটি পরিবেশ, যা না দেখলে আপনারা আসলে অনুভব করবেন না কতটা পরিচ্ছন্ন সমস্ত বিল্ডিংগুলো। তো ওয়েলকাম টু, এটা কিন্তু IICU ভবন, এবং এই ভার্সিটির যা দেখছেন কিন্তু সমস্ত বিল্ডিংয়ের ভিতরে ছাত্ররা অধ্যয়নরত রয়েছে। তারপরেও কতটা পরিচ্ছন্ন এবং নিরিবিলি পরিবেশ সমস্ত ভার্সিটি জুড়ে রয়েছে। সামনে যে বিল্ডিংটা, এটা কিন্তু প্রক্টরের অফিস। এর পাশেই রয়েছে ক্যাফেটেরিয়া। তো ক্যাফেটেরিয়ার বিশেষ সুযোগ সুবিধা হলো যে ক্যাফেটেরিয়াতে অনেক কম খরচে মাত্র 50 টাকায় ডিম, ভাত, ডাল এগুলো কিন্তু পাওয়া যায়, ভর্তা। এছাড়াও 60 টাকায় পাওয়া যায় গরুর মাংস, ভাত এবং ডাল ফ্রি। তো এত কম টাকায় কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে আপনি এখানে খেতে পারেন। তাছাড়াও এখানে যা আরও বিরিয়ানি এগুলো যেগুলো হয়ে থাকে সেগুলোর প্রাইস পড়বে 90 টাকা করে, ইচ্ছা মতো খেতে পারবেন। তো অনেক সুন্দর কিন্তু খাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রায় একসাথে 200 থেকে 300 জন এই ক্যাফেটেরিয়ার ভিতরে অ্যাট এ টাইমে আপনারা লাঞ্চ করতে পারবেন। তো অনেক কম প্রাইসে কিন্তু আপনারা পেট ভরে এখানে খেতে পারবেন। তো যারা ভার্সিটির ছাত্র তারাও পারবে, আবার যারা গেস্ট রয়েছে তারাও কিন্তু এখানে এত কম টাকায় এগুলো আপনারা খাই। তো আমরা বর্তমানে রয়েছি ডিপার্টমেন্ট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ। তো এরকম মানে প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু একটা ডিপার্টমেন্ট রয়েছে। তো ল যে বিল্ডিং রয়েছে, ফ্যাকাল্টি অফ ল বিল্ডিং কিন্তু তার অপোজিট বিল্ডিংটাই অবস্থিত। তো প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু একটি বিভিন্ন ফ্যাকাল্টি নিয়েই রয়েছে। তো প্রতিটা বিল্ডিংয়ের সামনে এরকম কিন্তু সুন্দর বাগান রয়েছে। বাগানগুলোতে বিভিন্ন ফুলের গাছগুলো দ্বারা সুসজ্জিত, আর সম্পূর্ণ ভার্সিটিটাই এতটাই ক্লিন মনে হচ্ছে বাইরের কোনো দেশে এটি অবস্থিত। তো একদম পাহাড়ের পাদদেশেই কিন্তু এই ভার্সিটিটা অবস্থিত, যা দেখলেই আপনাদের মনটা কিছুটা সময়ের জন্য হলো প্রশান্তি এনে দিবে। ভার্সিটির পরিবেশ, পরিচ্ছন্নতা এবং পড়াশোনার পরিবেশ দেখলে। তো ছাত্রছাত্রী কিন্তু সবাই পড়াশোনায় ব্যস্ত, কিন্তু প্রতিটা সেক্টরেই ঘুরলে আপনি বুঝতে পারবেন যে কতটা নিরবিচ্ছিন্ন এবং পরিচ্ছন্ন কতটা সমস্ত ভার্সিটি। তো আমরা একদম ভার্সিটি আবার মেইন ফটকে চলে আসলাম। মেইন ফটকে কিন্তু সিকিউরিটি গার্ড থাকে। তো বাইরের যদি কেউ পরিদর্শন করতে চান, নিজের পরিচয় দিয়ে কিন্তু সমস্ত ভার্সিটিটা দেখতে পারে। তো অনেকেই হয়তো বিভিন্ন ঝর্ণা অথবা বিভিন্ন জায়গা দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু ভার্সিটিটাও আপনাদের তালিকায় রাখলে নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের হতে পারে। সুন্দর এই ভার্সিটি দেখার জন্য আমন্ত্রণ রইল।